তো আজকে অনেক সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেলাম চা নিয়ে। তো আজকে তোমাদেরকে একটু আগেই বলছি গুড মর্নিং। আমার চা খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে গল্প আমার চা থেকে আমি শুরু করছি সকাল সকাল। তো আজকের দিনটা খুবই আমার কাছে মানে ভালো একটা দিন, যে তোমাদের সঙ্গে সকালবেলায় গল্প করতে পারছি। তো এখনও কাজকর্ম কিছু হয়ে ওঠেনি, সবে চায়ে চুমুক দিচ্ছি, তোমাদের সাথে গল্প করছি। তো কাঁচা ধোয়া হয়ে গেছে, রাস্তাঘাট আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেগুলো সকালবেলার কাজ আমার ওগুলো হয়ে গেছে। রাস্তাঘাট ঝাড় দেওয়া মানে আমাদের বাড়ির রাস্তার সাথেই একদম, তো আমাদের উঠোন নেই, তো রাস্তাটাই আমাকে ঝাড় দিতে হয়, তো ওটাই আমার কাছে উঠোন। কাঁচা দেওয়া হয়ে গেছে, জামা কাপড় কিছু মেলা হয়নি, তো আমার হাজব্যান্ড এখনও বেরায়নি, তো ওকে খেতে দিয়ে তারপরে বেরোবো। তো ওনাকে খেতে দেওয়ার পরে আমি ছাদে যাব, জামা কাপড়গুলো সব মেলতে তোমাদের দেখাবো। আমাদের ছাদে অনেক রকম গাছ আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে কথা বলছি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে গেছে, খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়েও গেছে। তো আমি এবার জামা কাপড় মেলতে এসেছি ছাদে। তোমরা বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ, এত রোদ্দুর। সত্যি বলতে আজকে 43 ডিগ্রি নাকি হওয়ার কথা। তো সকালবেলা থেকে এত রোদ্দুর, আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড, কাজ করতে ইচ্ছাই করছে না। তো কাজ তো করতেই হবে ঘরের, না করলে তো হবে না। জামা কাপড় মেলতে এসেছি। তো তোমরা দেখো আমার ছাদে আমার অনেক গাছপালাও আছে, অনেক গাছে ফল হয়েছে, তো দেখো ফুলও হয়েছে। তো বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমরা দেখলে। তো এত গরম লাগছে, এতটা কষ্ট হচ্ছে, সত্যি বলতে ভেতর থেকে মনে হচ্ছে শরীর ভেঙে আসছে। তো আমাদের বড়দেরই এই অবস্থার, বাচ্চাগুলোর কী অবস্থা হবে? প্লিজ আমাদেরকে বলছি অনুরোধ করে, যে প্রতিটা বাচ্চাকে এখন একদমই বাড়ি থেকে বেরোতে দেবে না। বাচ্চাদের ভীষণ কেয়ারফুলি তোমরা রাখো, অবশ্যই তোমরা রাখবে, আমি জানি। কেননা বাচ্চাদের কষ্ট মায়েরা বোঝে, মায়েরা না সবাই বোঝে ঠিকই, আবার কিছু লোক আছে তারাও বোঝে না যে বাচ্চাদেরও কষ্ট হয়। তো যাই হোক, তাদেরকে সবসময় একটু ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করো, তো এটাই বলার ছিল। তো চলো বাকি কাজগুলো করে সেরে ফেলি। তো বন্ধুরা, এটা আমার উপরের ঘর। তো উপরের ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখতেই পাচ্ছি। আমরা কি অবশ্যই কেউ এখানে থাকি না, বিভিন্ন মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন
আসে, সবাই এখানে বসে গল্প করি। বন্ধুরা দেখো, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সব কাজ মোটামুটি দেখলে তোমরা সবই করে নিয়েছি, সব আমার হয়ে গেছে। তো তখন আমি ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, তো জামার ফুলগুলো তোলা হয়নি। তো এখন একটু ফুলগুলো তুলে নিয়ে আসি, নাহলে রোদ্রে একদম শুকিয়ে যাবে ফুলগুলো, তো আর পুজো দেওয়া যাবে না। তো চলো তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ছাদে চলে এসেছি, এত রোদ্দুরেও শুধু ফুল তুলবো বলে। এই যে আমাদের ফুল গাছে সব ফুল হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমরা কমেন্টখানে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তো আমি একটু ফুলগুলো তুলে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এত গরমে এত রোদ্দুরে ঘরের কাজকর্ম সামলানো আমাদের মহিলাদের বিশেষ করে খুবই কষ্টকর। তবু আমরা হাসি মুখে সব কিছুই করে ফেলি, চেষ্টা করি সব কিছু করার। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আর আমার সঙ্গে থেকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের মতো টাটা।